বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এমএডের চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট সাইকোলজির ইউনিট 6 অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেস্টের উপর আজকের আমি আলোচ্যসূচি। আমি রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন, সহকারী অধ্যাপক মনোবিজ্ঞান। আজকের ক্লাস অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেস্ট ইউনিট ইন্টারেস্ট অ্যান্ড রিলেশনশিপের উপর এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমরা কিছু শিশু এবং কিশোরীর কিছু চিত্র দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ধরনের আগ্রহ, তাদের ইন্টারেস্ট আছে, যেমন সাংস্কৃতিক অঙ্গনে সাইকেলিং করা, অবসর বিনোদনের মধ্যে কারোই আবার বই পড়ার শখ, বিভিন্ন ধরনের আগ্রহের সাথে তারা যুক্ত থাকে ইন্টারেস্ট নিয়ে। ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিটা কি আমরা একটু দেখি। Adolescents spend a large amount of time engaging in leisure time activities. In addition to providing teenagers with fun and enjoyment, leisure time activities assist in the development of social, physical, and cognitive skills. Leisure time activities also allow teenagers the opportunity to learn to set priorities and structure their time. অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেস্টের মধ্যে আমরা বাল্যকাল এবং শৈশবকালের আগ্রহ প্যাটার্নটা বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে শুরু করে। তারই ধারাবাহিকতা অবসর বিনোদনমূলক আগ্রহ প্রথম ধাপ। এটার মধ্যে আবার কয়েকটা সাব ইউনিট আছে। নিয়ম সমৃদ্ধ খেলা তারা পছন্দ করে, যেমন তাস, লুডো, ক্যারাম, ক্রিকেট, ফুটবল এগুলি খেলা তারা পছন্দ করে। আরামায়েশ বন্ধুদের সাথে আড্ডা, গল্প গুজব করে তারা একটা অলস টাইম পার করে। ভ্রমণ পিপাসু হয়ে থাকে এই বয়সের শিশু কিশোররা। তারা বিভিন্ন ধরনের ট্যুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। শখের মধ্যে তারা আইসিটির উপর বিভিন্ন স্কিল ডেভেলপ করতে চায়। ওয়েব ডিজাইন, HTML, পাওয়ার পয়েন্ট, ফটোশপের উপর তারা দেখা যায় অনেক সময় আইএলটিএস করে। ভাষা কোর্স শিখে। নাচের মধ্যে বিশেষ করে মেয়েদের আগ্রহ বেশি প্রবণতা লক্ষ্য করা যায়। পড়া, বিভিন্ন ধরনের বই পড়া, গল্পের বই পড়া, ম্যাগাজিন, লেখালেখির হাতও কিন্তু এ বয়সে চলে আসে। চলচ্চিত্রর প্রতি আগ্রহ কিন্তু সেই একটা কোনো নতুন মুভি এলো, সেখান থেকে যে দল বেঁধে চলচ্চিত্র দেখা, এই টেন্ডেন্সি এখন তাদের মধ্যে নাই। তারা কিন্তু এখন ভার্চুয়াল জগতে ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন মুভি, আপ টু ডেট মুভি তারা কিন্তু দেখে থাকে। রেডিও এবং রেকর্ডের ক্ষেত্রেও ঠিক একই, রেডিওর চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তারপরে আমরা বলবো যে FM রেডিও, পদ্মা বা কিছু হচ্ছে ভূত FM, এই ধরনের তারা হচ্ছে রেকর্ড রেডিও তারা কিন্তু পছন্দ করে, শুনে থাকে। টেলিভিশনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে থাকে। তারপরে কিন্তু চাহিদা কমে যাচ্ছে আকাশ সংস্কৃতির প্রতি। বিভিন্ন ধরনের বহির্বিশ্বের অনুষ্ঠান তারা কিন্তু বেশি সিরিয়াল দেখে থাকে। দিবা স্বপ্ন হচ্ছে কল্পনা বিলাসী হয়ে থাকে এই পাশে শিশু কিশোররা। তারা নিজের কোনো একটা মডেলকে বীরের চরিত্র বা নেতার চরিত্র মডেল হিসেবে কল্পনা করে তাদের অবসর বিনোদনের টাইমটা কিন্তু স্পেন্ড করে। সামাজিক আগ্রহ হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে তাদের কিন্তু স্কিল ডেভেলপ হয়। যেমন পার্টির মাধ্যমে বিভিন্ন ধরনের পার্টি অ্যারেঞ্জ করে থাকে, বার্থডে পার্টি, নাইট ক্লাবের মাধ্যমে ভিজে পার্টি, তারপরে তাদের হচ্ছে সে সমস্ত কী বলবো, 31st নাইট বৈশাখী পার্টি অ্যারেঞ্জ করে। এবং এই পার্টির মাধ্যমে কিন্তু তাদের হচ্ছে যে কৈশোরকালীন যে অনৈতিক কিছু আচরণ কিন্তু লক্ষ্য করা যায়। মদ্যপান, মাদকদ্রব্য সেবন, গাঁজা এগুলি কিন্তু সেবন করে থাকে। আমরা কিন্তু অনেক সময় খবরে কিন্তু এগুলি দেখে থাকি। গল্প গুজবের মাধ্যমে কিন্তু ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। আড্ডার ছলে অনেক কিছু শেখা যায় এবং সেখানে কিন্তু তো সামাজিক যে আগ্রহের মধ্যে গল্প, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা অ্যাক্টিভ থাকে। অন্য ব্যক্তিকে সাহায্য করার টেন্ডেন্সি কিন্তু এই বয়সে কিন্তু মারাত্মক দেখা দেয়। নিজেকে সাহায্য করে এবং সহযোগিতা মনোভাব কিন্তু ইতিবাচক, এবং তারা কিন্তু তাদেরকে প্রতিষ্ঠা করতে চায়, নিজেকে প্রকাশ করতে চায় এই বয়সে।
সাময়িক ঘটনা প্রবাহ সম্পর্কে আগ্রহ, বিভিন্ন ঘটনা আপ টু ডেট খবর তারা কিন্তু জানতে আগ্রহ ফিল করে এবং সেখানে দেখা যাচ্ছে নিজের সংস্কৃতি, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক পর্যায়ের ঘটনা, বিশেষ করে টিনেজারদের নিয়ে যে গল্প গসিপ হয় এইগুলি কিন্তু তাদের আগ্রহ বেশি আগ্রহ দেখা দেয়। সমালোচনা সংশোধনের মাধ্যমে নিজেকে কিন্তু প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু যত ক্রিটিসিজম হবে তো অনেক শিশুরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে, আবার অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। যারা পারে না তারা কিন্তু সংশোধন প্রক্রিয়া আসে, আবার যারা সংশোধনে না আসে তারা কিন্তু আবার ডাইভার্ট হয়ে যায়। ব্যক্তিগত বিভিন্ন আগ্রহের মধ্যে রয়েছে চেহারার প্রতি আগ্রহ। এই আগ্রহ নিজেকে গেট আপ, পছন্দের যে মাত্রা, চুলের হেয়ার স্টাইল, পোশাকের স্টাইল, পরিপাটি করে থাকার যে আগ্রহ, এই কৈশোরকালীন বয়সের শিশুদের মধ্যে কিন্তু টেন্ডেন্সি দেখা দেয়। কিন্তু অর্জনের আগ্রহ কিন্তু দেখা যায় এখানে বিভিন্ন অলিম্পিয়াড, গণিত, সায়েন্স, ম্যাথ, গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড বা সৃজনশীল মেধা বিকাশের বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু এখনকার শিশু কিশোরদের মাঝে কিন্তু দেখা যায়। এবং বিজ্ঞানের যে ফেয়ারগুলো আছে এগুলি কিন্তু তারা কিন্তু আগ্রহ প্রকাশ করে, নিজেকে এক্সপ্রেশন করে। স্বাধীনতা অর্জনের স্পৃহা বয়সন্ধিকালের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা, যে স্বাধীনতা পেতে চায়। তারা কিন্তু ওই ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতে চায় না। বিশেষ করে ছেলেদের মধ্যে এই টেন্ডেন্সি কিন্তু দেখা যায়। অর্থের প্রতি আগ্রহ, তারা নিজেকে স্কিল ডেভেলপ করার জন্য বাবা মার কাছ থেকে অনেক সময় না চেয়ে নিজের পকেট মানিটা নিজেই জোগাড় করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু অনেক সময় দেখা দেয়। এই আগ্রহটা, সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আগ্রহ তাদের মধ্যে ব্যক্তিগত আগ্রহ প্রকাশ পাচ্ছে। শিক্ষা সংক্রান্ত যে আগ্রহ, সঙ্গী সাথীর মনোভাব, সঙ্গী সাথীর মনোভাব কিন্তু এখানে কিন্তু মারাত্মক একটা বিষয়, যে এখানে সঙ্গীরা ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনের মনোভাব কিন্তু ক্রিয়েট করে। তারা কোন ধরনের, অনেক সময় হচ্ছে তারা অনেক স্টুডেন্টরা পড়তে পছন্দ করে, সে সমস্ত শিক্ষার্থী মিলে একটা গ্রুপ হয়, যারা পড়ার প্রতি একটু অনীহা তারা আবার একটা গ্রুপ হয়। এইভাবে কিন্তু শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ডিসকাস করে থাকে। মা বাবার মনোভাবও কিন্তু শিক্ষা সংক্রান্ত ইতিবাচক না নেতিবাচক। অনেক বাবা মা তার শিশুদেরকে কিন্তু ক্যারিয়ার গঠনের জন্য, বিল্ড আপ করার জন্য কিন্তু উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রাপ্ত নাম্বার, কত নাম্বার কে পেলো, কার কত নাম্বার পিছিয়ে আসে, এই বিষয়ে কিন্তু আগ্রহ প্রকাশ করে এই কৈশোরকালীন বিষয়। পড়াশোনার ব্যবহারিক মূল্য কী, সে পড়াশোনা করে কোন সেক্টরে যাচ্ছে, ইন ফিউচারে সে কী করতে চাচ্ছে, এটাও কিন্তু এই ব্যবহারিক মূল্যটা কিন্তু নির্ধারণ করে। শিক্ষক কর্তৃপক্ষ শিক্ষা পরিবেশের নিয়ম শৃঙ্খলা পদ্ধতির প্রতি মনোভাব, নিয়ম শৃঙ্খলার প্রতি তারা কিন্তু ইতিবাচক মনোভাব পোষণ করে। আবার অনেক প্রতিষ্ঠান কিন্তু অনেক মানে অ্যারিস্ট্রিকেট হয়ে থাকে, নিয়ম শৃঙ্খলা অনেক কঠোর হয়ে থাকে, সে সমস্ত শিশুদের কিন্তু ব্যক্তিত্ব বিকাশে কিন্তু অনেক সময় বাধাগ্রস্ত হয়ে থাকে। পাঠ্যপুস্তক বহির্ভূত কর্মকাণ্ডে অর্জিত সাফল্য, এখানে শুধু নিজের পাঠ্যপুস্তকের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে তারা কিন্তু বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেকে প্রকাশ, এক্সপ্রেশন করতে পারে। সেখানে দেখা যাচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। সহপাঠীদের স্বীকৃতি অথবা প্রত্যাখ্যানজনিত অবমাননা কিন্তু এই শিক্ষা সংক্রান্তের আগ্রহের উপর অনেকে যারা পড়তে পছন্দ করে আর যারা পড়ার প্রতি অনীহা, স্টাডির প্রতি অনীহা, তাদের দুই দল হয়ে থাকে। সেখান থেকে কিন্তু তাদের অ্যাপ্রিসিয়েট করার যে সুযোগ বা প্রত্যাখ্যাত হওয়ার অবমাননা, এটা কিন্তু অনেক সময় তাদের মধ্যে কিন্তু ইফেক্ট করে। বৃত্তিমূলক আগ্রহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা করে সে কোন সেক্টরে যাবে, কোথায় যাবে, তার ফিউচারে সে কী করতে চায়, এই আগ্রহটা তার প্রকাশ করতে চায়। ধর্মীয় আগ্রহের মধ্যে এখানে দেখা যাচ্ছে ধর্মীয় সচেতনতার 3টা স্টেপ আছে: ধর্মীয় সচেতনতার পর্যায়, ধর্মীয় সংশয় পর্যায় এবং ধর্মীয় বিশ্বাসের পুনর্বিন্যাস পর্যায়। শিশু কিশোরদের মধ্যে ছোটোবেলা, বাল্য বয়সে বা শৈশবকালীন যে সময়ে তারা দেখা যাচ্ছে যে একটা ধর্মের মধ্যে একটা গ্রুপ তৈরি করতো, যে সে এই ধর্মে তার সাথে মেশা যাবে না, এই ধর্মে তার সঙ্গে মেশা যাবে না। কিন্তু এই কৈশোরকালীন টাইমে কিন্তু তারা কিন্তু সব ধর্মের শিশু কিশোরদের সাথে মিশতে পছন্দ করে এবং এক ধর্মের সাথে আরেক ধর্মের কিন্তু কম্পেয়ার করে এবং সেখানে কিন্তু হচ্ছে যে বিশ্লেষণের জায়গা, সে মূল্যায়নের জায়গা, এটা কিন্তু তারা খুঁজে পায়। পদমর্যাদার প্রতি আগ্রহ এই বয়সে তাদের মধ্যে দেখা যায়। বিশেষ করে আর্থসামাজিক অবস্থানের দিক থেকে আপার ক্লাস, মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়। সেখানে দেখা যায় যারা আপার ক্লাসের শিশু কিশোররা, তারা কিন্তু ওই ধরনের শিশু কিশোরদের মধ্যে আগ্রহী, মেশার জন্য আগ্রহী টেন্ডেন্সি ফিল করে। আবার যারা লোয়ার শ্রেণীর বা মিডিল ক্লাসের, তারা কিন্তু ওই
একটা গ্রুপ নিয়ে তারা তাদের বিষয়গুলো ডিসকাস করে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে আগ্রহ এবং ইন্টারেস্টের যে বিষয়টা ছিল অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেস্ট লিসেন 6-এর, আশা করি এই ডিসকাস থেকে আপনারা আপনাদের কৈশোরকালীন যে আগ্রহ এবং ইন্টারেস্ট সে বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন। দেখা হবে অন্য কোনো সেশনে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।